হ্যালো সবাইকে। আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পোলাওয়ের রেসিপি। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প টাইমে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তোমরা দেখতেই পেলে চালটাকে আমি ভালো করে ধুয়ে ফ্যানের নিচে শুকোতে দিয়ে দিয়েছিলাম, যাতে চালের মধ্যে একটুও জল না থাকে। সেইভাবে চালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যেহেতু আমি খুব পাকা নয় রান্নাতে, তার জন্য আমি চেষ্টা করি রেশিওটা ঠিকঠাক রাখতে, তাতে পোলাও খুব ভালো হয়। আর পোলাওতে আমার মনে হয় জল আর চালের রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট। তো চালটা আমি দেখে নিলে শুকাতে দিয়ে দিয়েছিলাম। এই ফাঁকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। যতটা ছড়ানো জায়গায় পোলাও করা যায় ততই ভালো, সেই মতোই আমি নিয়ে নিয়েছি কড়াইটা। আর কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আর কাজু বাদাম, কিশমিশ আর গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে এখন দিয়ে দেবো। আর যদি কেউ আদার ফ্লেভার পছন্দ করো, তাহলে আদা ছোট ছোট জুলিয়ান করে কেটেও দিতে পারো। যেহেতু আমার ঘরে আদাটা তেমন একটা কেউ পছন্দ করে না, যদিও আমি করি, তো যাই হোক, আমি আদাটা এখানে ইউজ করিনি। তো তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু ভেজে নিয়েই আমি এরপরে চালটাকে অ্যাড করে দেবো। এতটা পরিমাণ ভাজতে হবে যাতে কাজু বাদাম বা কিশমিশগুলো পুড়ে না যায়। একটু তেলে দিয়েই 10-12 সেকেন্ড ভেজে আমরা চালটা দিয়ে দিলাম। চালটা তোমরা দেখতে পাচ্ছ একদম প্রায় ঝরঝরেই হয়ে গেছে। আরেকভাবে চাল শুকোনো যায় যদি হাতে টাইম থাকে, তাহলে লাইনলের যে ব্যাগগুলো হয় আমাদের, যেগুলো আমরা বাজারে নিয়ে যাই, সেই ব্যাগে চালটাকে ধুয়ে তোমরা ঝরাতে দিয়ে দিতে পারো। তাতে চাল খুব ভালো জল ঝরে একদম ঝরঝরে হয়ে যায়। এবার চালটা দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা পোলাও ভালো হওয়ার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, কারণ চাল যত ভালো করে ভাজা হবে পোলাও তত ভালো হবে। আর একটা যেটা পোলাওয়ের মেন ব্যাপার, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে চালের সাথে জলের রেশিওটা। আমি যেই রেশিওতে করি বা যতটা পরিমাণ চাল নিয়ে আমি করেছিলাম, সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেব। আর যারা আন্দাজে করতে পারো তারা তো খুবই ভালো, কারণ আমার আন্দাজে করতে গেলে আমার পোলাওটা পুরো খিচুড়ি হয়ে যায়। এই জন্য আমি ওইভাবে করি না, আমি জলটা মেপেই দিই, তাতে আমার টাইমও কম লাগে আর আমার জিনিসটাও খুব ভালো হয়, পোলাওটা খুবই ভালো হয়। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি খুব অল্প পরিমাণই করেছিলাম, 500 গ্রাম চাল নিয়ে 2 কৌটো হিসাব মতো, 250-500 সেই হিসাবেই আমি তোমাদের মাপটা বলে দিচ্ছি। তো চালটা আমি ভাজতে ভাজতে বলে দিই যে জল কতটা নেব। তার আগে এটা বলি যে চালটা দেখো ভাজতে 5-6 মিনিট ভাজার পরেই দেখবে চালের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখো চালের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটাকে কেটে দেবে যাতে এলাচের ভেতরের ফ্লেভারটা আসে। আর দিয়ে দেবো 3-4টে তেজপাতা। দিয়ে আবারও ভালো করে আমি চালটাকে ভাজতে থাকবো। ওই যে বললাম, চাল ভাজাটা পোলাওয়ের একটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক, যেটা পোলাও ভালো হওয়ার একটা কারণ। এবার আসি জলের পরিমাণে। আমি যেহেতু এখানে 2 কৌটো জল নিয়েছিলাম, চাল নিয়েছিলাম, যতটাই তোমরা চাল নাও না কেন, তাতে 1.5 মাল্টিপ্লাই করলে যা হয় সে অনুযায়ী আমরা জল নেব। আর জলটা অবশ্যই হতে হবে গরম জল। গরম জল পোলাওয়ে দিলে পোলাওয়ের কিন্তু টেস্টটা খুব ভালো হয়, টেক্সচারটা খুব ভালো হয়। এবার যতক্ষণ আমি চাল ভাজছিলাম, তার পাশে আমি ইলেকট্রিক কেটলিতে পরিমাণ মতো জলের পরিমাণটা মেপে নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার সেই অনুযায়ী আমি চালটা ভাজবো। যত বেশিক্ষণ ভাজা যাবে ততই ভালো, কিন্তু ভাজতে ভাজতে এটা নজর রাখতে হবে যাতে চালটা কড়াইয়ের নিচে লেগে না যায়, বা তোমরা যেখানেই করো না কেন, ননস্টিকে করলে তো খুবই ভালো, যাতে নিচে লেগে না যায়। আমি প্রথমেই বললাম আমার তেলের পরিমাণটা খুব কম, কিন্তু তাও আমার লেগে যায়নি, যেহেতু আমি কন্টিনিউয়াসলি ভেজেছিলাম। আমার এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু জায়গাটা একটু ছোট ছিল আমার কড়াইটা, সেই গরম জল দেওয়ার সাথে সাথেই চারিদিকে ছড়িয়ে গেল। আর গ্যাসটা আমি সিম করতে ভুলে গেছিলাম।
তো আমি গ্যাসটা একটু মুছে নিয়েই আমি নেক্সট চলে গেলাম, জলটা দিয়ে দিয়েছি, যতটা পরিমাণে আমি জল মেপে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি জলটা নাড়িয়ে নেব। গরম জল দেওয়ার একটাই কারণ গরম জল দেওয়ার সাথে সাথেই দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে। যদি আমরা ঠান্ডা জল দিই তাহলে যে ঠান্ডা জলটা দেবো সেটা গরম হতে গিয়ে পোলাওয়ের চালটা আগে ভাগেই গলে যায়। তো গরম জল দিয়ে এবার আমরা 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। চলো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দেওয়ার পরে খুলে দেখাবো কি কন্ডিশন দাঁড়ায়। 5 মিনিট মতো ঢাকা, এবার আমি খুলবো, খুললে তোমরা দেখতে পাবে যে জলটা একদমই দেখো শুকিয়ে গেছে। আর যেহেতু জলটা আমি মেপে দিয়েছিলাম তো সেখানে চালটাও আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু জল জল ভাব আছে এখন আমি যেহেতু চিনি মেশাবো এর সাথে, তার সাথেই সেটা শুকিয়ে যাবে। এবার আসি মিষ্টির পরিমাণে। পোলাওয়ে অনেকে মিষ্টি খুব বেশি খেতে পছন্দ করে, অনেকে মাঝারি। আমরা তো চিনি বেশি খাই না, মিষ্টি একটু কমই পছন্দ করি। তো এইখানে আমি 1 কাপ মতো চিনি দিয়েছিলাম। আর চিনি দেওয়ার পরেও এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, না হলে যেটা হয় সেটা কোথাও মিষ্টি বেশি কোথাও মিষ্টি কম সেই রকম হয়ে যায়। তো আমি চিনিটা ভালো করে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তাতে কি হবে, যেটুকু জলের পরিমাণ থাকবে সেটুকুও ভালো মতো চিনির সাথে গলে মিশে যাবে। আর পোলাওয়ের যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট এবার সেটা দেওয়ার পালা, সেটা হচ্ছে ঘি। এবার ঘিটাও নিজের ওপর ডিপেন্ড করে, তোমরা কে কীরকম পছন্দ করো সেটা। তোমরা সবাই দেখেছো আমি তেলটা খুব অল্প পরিমাণ দিয়েছি, তার জন্য আমি ঘিটাও বেশি দেব না। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো ঘি দেব। ঘিটা দেওয়ার পরেও আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখান থেকেই দেখলে বুঝতে পারবে যে আমার চাল কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো ঘিটা মিশিয়ে দিয়ে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এটা সুন্দর করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি যখন আবার 5 মিনিট পর খুলবো তখন আমার যেটুকু যা সেদ্ধ হওয়া বাকি থাকবে, মেশা বাকি থাকবে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখলে ঘিটা অ্যাড করে দিলাম, এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আমার গ্যাসটা এখন কিন্তু একদম সিমে আছে, কারণ বাড়ালে নিচেরটায় লেগে যেতে পারে, তার জন্য আমি আর বাড়াইনি। একদম সিম করে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আমার কিন্তু পোলাও অলমোস্ট ডান, পুরোই হয়ে গেছে। শুধু ঢাকনাটা বন্ধ করে ফ্লেভারটা মেনটেন হতে দেবো এখানে, দিয়ে আমি ঢাকনা তুলে সার্ভ করব। দেখো আমার পোলাও কিন্তু একদম হয়ে গেছে। তোমরা ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আবারও বলি রেশিওটা খুব ইম্পর্টেন্ট, ট্রাই করো, ভালো লাগবে। দেখা হবে অন্য একটা ব্লগে। পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে, খেতে তো ভালোই হয়েছিল, তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে।